সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি গাছের ভিডিও করছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে বাজারে কিন্তু ধীরে ধীরে টমেটোর দামটা বাড়তে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, টমেটো এমনই একটা সবজি যে সবজি কিন্তু 12 মাসই আমাদের চাহিদা মেটায়। অর্থাৎ এই সবজিটা 12 মাসই আমরা খেতে পারি। অনেক ফল আছে, অনেক সবজি আছে যেটা বিশেষ সিজনে খেতে ভালো লাগে বা পাওয়া যায়, কিন্তু টমেটো 12 মাস আমাদের চাহিদা। সত্যি কথা বলতে কিন্তু আমরা 12 মাস চাষ করতে পারি না। তো আমরা যারা ফুল ফলের বাগান করি তারা কিন্তু চেষ্টা করলে, একটু সামান্য চেষ্টা করলে কিন্তু এরকম টমেটো ফলাতে পারবেন। একটু জাতটা যেতে নিতে হবে। দেখুন এখানে একটা গাছ আছে আমার, খুব কাছে থেকে দেখুন। আমি এই সাইডটা কিছু হারভেস্ট করেছিলাম, প্রচুর হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্রচুর আছে, দেখতেই পাচ্ছেন, সব লুকিয়ে লুকিয়ে আছে। আর এই গাছটাতে আমি এর আগে হারভেস্ট করিনি, পাখিতেও খেয়েছে, এটা জিএসটি মনে করতে পারেন। দেখেন কত আছে, এদিকে দেখুন, দেখুন কত আছে, তলার দিকে দেখুন। এই যে একটু এই সাইড থেকে ক্যামেরা নিয়ে আসতে সুবিধা হবে। তো দেখতেই পাচ্ছেন একদম গেঁথে আছে, মানে 3 কেজি তো হবেই মনে হচ্ছে। আমি আপনাদের হারভেস্ট করে দেখাবো। সত্যি কথা বলতে এই গাছটা যদি সম্পূর্ণ ঝুলে থাকতো তাহলে এতটা হতো না। গাছটাকে যখন ধীরে ধীরে, যে কোনো এই টমেটো গাছটাকে যদি উপরে আপনি পুরে বেঁধে দেন, একটু মানে সাপোর্ট দিয়ে দেন, তাহলে কিন্তু এর টমেটো হওয়ার পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। তো বন্ধুরা, আমি এটা হারভেস্ট করবো, কারণ হারভেস্ট না করলে কি হবে, এই যে নতুন নতুন আপনার ছোটো ছোটো এই দেখতে পাচ্ছেন টমেটো, এই যে দেখতে পাচ্ছেন এই টমেটোগুলো, কিংবা এই যে নতুন নতুন ফুল আসছে, এই ফুলগুলো কিন্তু ফলে পরিণত হবে না যদি আপনি এইটা হারভেস্ট না করেন। কারণ এতে একটা শক্তির প্রয়োজন, একটা গাছে তো একটা নির্দিষ্ট একটা ক্ষমতা থাকে। তো আমি যদি এই পাকাগুলো যেগুলো ম্যাচিওর হয়ে গেছে সেটাকে আমি হারভেস্ট করে নিই এবং নতুন করে খাবার দিই, তাহলে এই যে নতুন নতুন ডগা ছাড়ছে, কচি কচি ডগা, এবং এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আবার টমেটো আসবে। তো আমি আগে হারভেস্ট করে নেব, তারপরে আমি নেক্সট আমি কথা বলছি। তো আপনার ধৈর্য হারাবেন না, একটু ওয়েট করুন। তো বন্ধুরা, আমি এরকম থোকা থোকা নিয়েই আমি এই যে আমি ধীরে ধীরে করছি, দেখতে থাকুন। বন্ধুরা, মোটামুটি 2.5 কেজির মতো, 2 কেজির বেশি অবশ্যই এটা হয়ে গেছে। তো একটা গাছের এখানে হারভেস্ট করলাম, এতগুলো তো আর খাওয়া যাবে না একসঙ্গে। আর এই গাছটা থাকলো, এই গাছটাতে থাকলো, এটা হয়তো 2-3 দিন পর আমি হারভেস্ট করব। তো এবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আসলে এগুলোকে কিভাবে চাষ করবেন। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা পাখিটা খেয়েছে, একটু কামড়াটার কাছে নিয়ে আসলে বোঝা যাবে। এই যে সিড দেখতে পাচ্ছেন, এই সিডগুলোকে কোনো একটা মিটের উপরে ফেলে দিলেই কিন্তু এখানে খুব সহজে গাছ হয়ে যায়। চলুন আমি গাছটা কীরকম হয় দেখা। এটা হচ্ছে টমেটোর সিড, এটা একটা বড় হয়ে গেছে আর এগুলো ছোট ছোট হয়ে আছে, এই যে অনেকগুলো, মানে একটা টমেটোর পুরো একটা টমেটো থেকে এতগুলো সিড হয়। এবার এই সিডগুলোকে আপনি বসিয়ে দিলে কীরকম হয় সেটা আমি দেখাচ্ছি। তো এরকম আমি একটা টবেও করেছি, গাছটা একটু ছায়াতে রেখেছি, কারণ এর আগে প্রথম লটের আমি টমেটো হারভেস্ট করেছি, তারপরে গাছটা একটু অন্যরকম হয়েছে, তারপরে খাবার টাবার দিয়ে এই যে ছোট ছোট টমেটোগুলো এসছে, দেখতেই পাচ্ছেন আশা করি। আর এগুলো নতুন ফুল এসছে, এগুলো যখন হবে তখন আবার আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসবো এর। তো সেই ভিডিও দেখতে হলে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, যারা করেছেন তার ধন্যবাদ, আর যারা করেনি তারা আশা করব আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই ধরনের চাষ করবেন। আর যদি পছন্দ হয় তো অবশ্যই এইভাবে টমেটো চাষ করবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজ এতটুকুই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।